হ্যালো গাইস, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরআরবি এনটিপিসি 2024-25 এক্সাম খুব কাছে এসে গেছে। আর হয়তো হার্ডলি তোমাদের কাছে 30 দিন বা 35 দিন টাইম আছে। তো প্রিপারেশন নাও, একদম তোমাদের সঙ্গে আমরা আছি। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমাদের চলছে। যেহেতু জিওমেট্রির ওপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আগে থেকেই করানো আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি জিওমেট্রির সেই প্রশ্নগুলোকেই সলভ করাবো, যেগুলো সলভ তোমাদের পরীক্ষার আগে দেখে যাওয়া খুব দরকার। ঠিক আছে? তো সেই ক্লাসের প্রথম ক্লাস আমরা অলরেডি কন্ডাক্ট করে ফেলেছি। আজকে আমরা দ্বিতীয় দিন। সেই পার্ট টুতে আমরা কোশ্চেন নম্বর 15 থেকে 16 নম্বর কোশ্চেন থেকে সলভ করবো। 15টি কোশ্চেনের সলভ কালকে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আগের দিনের ক্লাসেই তোমরা দেখে নিয়েছো। ঠিক আছে? তো আজকে প্রথম প্রশ্ন চলে আসি কোনো রকম কোনো টাইম ওয়েস্ট না করে। তাহলে দেখো, আমরা 1 2 3 4 5 6 দেখো, পুরো এই সিটটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে প্রত্যেকটি সলিউশন আরও একবার দেখে নিতে পারবে এবং প্র্যাকটিসও করে নিতে পারবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কী বলা হয়েছে। ইন অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল এবিসি, আচ্ছা এবিসি একটি আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল, খুব ভালো কথা। যেখানে কি বলা হয়েছে না, যেখানে বলা হয়েছে এসি সমান হচ্ছে বিসি, এসি সমান হচ্ছে বিসি। আমরা জানি সমান বাহুর বিপরীত কোণদ্বয়ের ভ্যালু কীভাবে সমান হবে। ইফ ইচ অফ দ্য টু ইকুয়াল অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে দুটো যে ইকুয়াল ট্রায়াঙ্গেল মানে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি, এদের ভ্যালু কীরকম না, ইজ 9 ডিগ্রি লেস দ্যান 2/5 অফ দ্য থার্ড অ্যাঙ্গেল। তাহলে তৃতীয় যে অ্যাঙ্গেলটি মানে সি অ্যাঙ্গেলটি, এর 2/5, তাহলে সি এর 2/5 থেকে 9 বিয়োগ করলে, সি এর 2/5 থেকে 9 ডিগ্রি বিয়োগ করলে আমি এ এবং বি এর ভ্যালু পাবো। এটাই স্টেটমেন্টে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে তোমরা এই সি কোণকে, অ্যাঙ্গেল সিকে যদি 5 অথবা 5-এর কোনো মাল্টিপল ধরে নাও, তাহলে খুব সুবিধা হয়ে যাবে এই প্রশ্নটি সলভ করতে। তাহলে সি সমান যদি 5x আমি ধরি, তাহলে এ এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু কত করলাম 5x। তাহলে এর ভ্যালু কী হবে, এর ভ্যালু তুমি বলবে 2/5 অফ 5x মানে হচ্ছে কত হবে না 2x, আর 2x মাইনাস 9 হয়ে যাবে কার ভ্যালু, এর ভ্যালু। সিমিলারলি বি এর ভ্যালু কত হবে, সেম হবে, কারণ এ আর বি ইকুয়াল, তাহলে 2x মাইনাস 9 ডিগ্রি। তাহলে আমরা জানি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল কত, তুমি বলতে 180, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এবার বলো 2x মাইনাস 9, 2x মাইনাস 9 আর 5x যোগ করলে কত হবে, 2 2 4 প্লাস 5 9, তাহলে 9x মাইনাস 18। তাহলে 9x মাইনাস 18-এর ভ্যালু কত হলো না 180। এখান থেকে 9 কমন যাচ্ছে, তার মানে পড়ে থাকছে x মাইনাস 2, এখানে পড়ে থাকছে 20। ঠিক আছে? তাহলে আলটিমেট এক্স এর ভ্যালু হয়ে গেল 22। তাহলে এক্স এর ভ্যালু যদি 22 পাই, তাহলে এবার বলো সি এর ভ্যালু কত হবে না 5 × 22, দ্যাট ইজ 110, 110, তাই তো? তাহলে এখানে বসিয়ে দাও, বি এর ভ্যালু কত হচ্ছে না 22। এখানে তোমরা এখান থেকেও করে নিতে পারো, এখানে বসানোর কোনো দরকার নেই। এই যদি 110 হয়, তাহলে এ আর বি এর যোগফল 70 এবং আমরা দুজনেই ইকুয়াল, তারপরে প্রত্যেকে 35 করে। ঠিক আছে? এখানে ভ্যালু পুট করার কোনো দরকার নেই। তার মানে এ বি এবং সি এর ভ্যালুই পেয়ে গেলাম। ব্যাস, এখানে ভ্যালু পুটিংয়ের গল্প আছে। 2c মাইনাস 3a প্লাস বি বাই 2 এর ভ্যালু নির্ণয় করতে হবে। ভ্যালু পুট করে দাও, 2 × c মানে হচ্ছে 210, আর সরি সি এর ভ্যালু, হ্যাঁ সি এর ভ্যালু কত 110, তাহলে 2 × 110 মানে হচ্ছে 220, 220 মাইনাস 3a, 3a মানে হচ্ছে কত 3 × 35, 3 × 35 মানে হচ্ছে কত 105, তাই তো? প্লাস বি মানে হচ্ছে কত 35। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। বাই কত 2। বেশ, তাহলে 220 মাইনাস হচ্ছে কত 105 প্লাস 35। তোমরা এখানে কী করতে পারো, এই 220 আর 35 যোগ করে নাও। 220 আর 35 যোগ করলে কত হচ্ছে 255 থেকে 105 বিয়োগ করলে পড়ে থাকে 150, বাই 2 করলে পড়ে থাকে 75 ডিগ্রি। অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর, কত নম্বর প্রশ্ন এটা বাবা, 17 নম্বর প্রশ্ন। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর 3p 4q আর ইজ ইকাল টু 6r। তার মানে ট্রায়াঙ্গেল পি কিউ আরের তিনটে কোণের মধ্যে সম্পর্ক বা রিলেশন দিয়েছে, আর এই সম্পর্কটার সঙ্গে আমরা খুব ভালো করে পরিচিত। কোথায় না, রেশিও চ্যাপ্টারের মধ্যে খুব ভালো করে পড়েছি যে যদি 3p সমান 4q সমান 6r থাকে, 3p সমান 4q সমান 6r থাকে, সেখান থেকে পি কিউ আর এর রেশিও আমি চুটকিতে বার করতে পারি। কী করে? তুমি বলতে 3 4 আর 6 এলসিএম 12, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 4, 12কে 4 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 3, আর 12কে 6 দিয়ে পড়ে থাকে ভাগ করলে পড়ে থাকে 2। তাহলে 4 3 আর 2 হয়ে যাবে কি 4:3:2 হয়ে যাবে আমার পি কিউ আর এর রেশিও। আর এই পি কিউ আর হচ্ছে কি ট্রায়াঙ্গেলের তিনটে কোণ, তার মানে যোগফল কত 180, আর এখানে রেশিও টার্মগুলোর যোগফল কত হচ্ছে 9, তাহলে 9-এর ভ্যালু কত 180, কত গুণ বাবা 20 গুণ। তাহলে 4কে 20 গুণ করলে কত হবে 80, 3কে 20 গুণ করলে 60, 2কে 20 গুণ করলে আমার 40। তাহলে পি কিউ এবং আর এর আমি অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে গেলাম। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে, কোনো অসুবিধা নেই। নির্ণয় করতে হবে কি, আবার একটা ভ্যালু নির্ণয় করতে হবে, 2p মাইনাস কিউ প্লাস 3r বাই 5। তাহলে 2p মানে হচ্ছে কত 160,
ডিগ্রি মাইনাস কিউ, কিউ মানে হচ্ছে 60 ডিগ্রি, আর 3 আর মানে হচ্ছে 120 ডিগ্রি। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে। বাই 5, তাহলে 160 মাইনাস 60 100 প্লাস 120 220, 220/5 হচ্ছে কত না 44 ডিগ্রি। অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 18 কী বলা হয়েছে? ইফ দ্য পেরিমিটার অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ডিইএফ আর 75 সেমি অ্যান্ড 40 সেমি, দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, একটি হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ডিইএফ, ঠিক আছে? এদের কি বলা হয়েছে বাবা? এদের বলা হয়েছে এটা হচ্ছে সিমিলার বা সদৃশ্য, ঠিক আছে? আর কি বলা হয়েছে? এদের পেরিমিটার রেশিও, এদের পেরিমিটার ইন্ডিভিজুয়াল পেরিমিটার বলা আছে মানে পেরিমিটার রেশিও পাবো। আর মনে রাখবো যে দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের পেরিমিটারের রেশিও যা হয় সেটাই হয় তাদের সাইড রেশিও। কি মনে রাখবো? ফর সিমিলার ট্রায়াঙ্গেল কি হবে না পেরিমিটার রেশিও ইজ ইকাল টু সাইড রেশিও। এটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে। ওকে, যার মাথায় থাকবে তার হচ্ছে লাইফ একদম ঝিঙ্গালালা। তাহলে দেখো পেরিমিটার রেশিও যা হবে সাইড রেশিও তাই হবে। তাহলে রেশিও বার করার কোনো দরকার নেই। আমি কী বলেছিলাম? এখানে দেখো বিসির লেন্থ বলা হয়েছে 15, আমাকে ইএফের লেন্থ কার লেন্থ নির্ণয় করতে হবে? ইএফের লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 75-এর সঙ্গে 40-এর যে রেশিও যা, 15-র সঙ্গে ইএফের রেশিও তাই। আমি উল্টোভাবে এটাও বলতে পারি যে 15-র সঙ্গে 75-এর রেশিও যা, ইএফের সঙ্গে 40-এর রেশিও তাই। তাহলে 15-র সঙ্গে 75 কত গুণ করলে হয় বাবা? 15কে কত গুণ করলে 75? তুমি 5 গুণ করলে, তাই তো? এবার তাহলে বলো কতকে 5 গুণ করলে 40 হয়? একটা বাচ্চা ছেলেও বলতে পারবে 8কে 5 গুণ করে দিন 40 হয়ে যাবে। তার মানে ইএফের লেন্থ কত হয়ে গেল? 8 সেন্টিমিটার। এইভাবে করার চেষ্টা করবে, সময় কিন্তু বাঁচবে। পরীক্ষার সময় বাঁচানোটা বেশি দরকার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? ইন টু ট্রায়াঙ্গেলস এবিসি অ্যান্ড ডিএফ, ইফ এবি সমান ইএফ, বিসি সমান ডিএফ, সি এ সমান ডিই, দেন এবিসি আর ডিএফ এর মধ্যে রিলেশন কী? এরা অবশ্যই কিন্তু কী হবে? সর্বসম হবে। দেখো প্রত্যেকটা অপশানই সর্বসম দিয়েছে। কেন সর্বসম? কারণ দুটি ট্রায়াঙ্গেলের 3টে সাইড ইন্ডিভিজুয়াল করেসপন্ডিং সাইড যদি ইকুয়াল হয়, তাহলে আমরা শিখেছি সর্বসমতার ফর্মুলায়, যেটা তোমাদের খুব ভালো করে করা আছে কনগ্রুয়েন্সি, যে সেখানে কি বলা হয়েছে যে 3টে সাইড যদি ইকুয়াল হয় তাহলে এস ফর্মুলা অনুযায়ী এই ট্রায়াঙ্গেল সবসময় কী হবে? সর্বসম হবে। সবসময় কী হবে? সর্বসম হবে। তাহলে এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল। এবার এরা যে সর্বসম, এবার সর্বসম হওয়ার পরে এদের আমি লিখব কী অর্ডারে সেটা মনে রাখতে হবে খুব ভালো করে। কীভাবে মনে রাখবে? দেখো এবির সঙ্গে ইএফ সমান, তাহলে যেরকম বলেছে সেরকমভাবে একটা করে সাইড দাও। এই এবি এর সঙ্গে কে সমান বাবা? ইএফ। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে, কোনো অসুবিধা নেই। বিসির সঙ্গে ডিএফ সমান, তাহলে বি আর সি লিখে ফেলো এখানে বিসি, ঠিক আছে? বিসির সঙ্গে ডিএফ সমান, এই হচ্ছে ডি। ওকে, আর সি এর সঙ্গে ডিই সমান, তাহলে সি এর সঙ্গে হচ্ছে ডিই সমান। দেখো সি এর সঙ্গে ডিই সমান, তাহলে এই যে অর্ডারটা মেনটেন হলো, এবার তুমি বলতে পারবে যে ট্রায়াঙ্গেল এ বি সি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল সর্বসম কার সঙ্গে? না ইএফডি এর সঙ্গে, ইএফডি এর সঙ্গে। এবার তুমি যদি এখান থেকে শুরু করো বি সি এ, তুমি এখানে বি সি এ লেখো, তাহলে এখানে কী লিখবে? এফডিই। কী লিখবে? এফডিই, ঠিক আছে? এত রকমভাবে লেখা যায়। সি এ বি যদি লেখো এখানে, তাহলে কী লিখবে? ডিইএফ। তাহলে তুমি যদি এই অর্ডারে, আমি কী লিখছি দেখো, এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে সিতে যাচ্ছি, এবিসি লিখেছি, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি। তাহলে এখানেও দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, ইএফডি, ঠিক আছে? যদি এখানে ক্লকওয়াইজ নাও তাহলে এদিকেও ক্লকওয়াইজ নিতে হবে, ঠিক আছে? এই অর্ডারটা তোমায় মেনটেন করতে হবে। এই অর্ডারটা যে জানবে তার এই প্রশ্ন কোনোদিন ভুল হবে না, ঠিক আছে? এবার দেখো আমায় কিন্তু অনেক রকম এখানে কম্বিনেশন হতে পারে, কারণ সব কম্বিনেশন আমি যদি এখানে করতেছি তাহলে কিন্তু সময় কিন্তু আমার অনেক খরচ হবে। আমি 4টে অপশানের দিকে দেখবো, এবিসির সঙ্গে ডিএফ, এটা কোনোদিন সম্ভব না। প্রথমেই কিন্তু বাচ্চারা কী করবে না, দেখেই এই আনসারে টিক করবে, একদম সেখানেই প্রশ্নটা ভুল হয়ে চলে আসবে। এটা কখনোই আনসার হতে পারে না, তুমি দেখতেই পাচ্ছ, ঠিক আছে? অর্ডার মেনটেন হচ্ছে না। বিএসি সমান এফডি, দেখো তো বিএসি, তারপরে কী আছে? এফডি, দেখো এখানে কী যাচ্ছিলাম? ক্লকওয়াইজ, এখানে কী চলে গেলাম? অ্যান্টি ক্লকওয়াইজ। অর্ডার মেনটেন হচ্ছে না, ঠিক আছে? তাহলে এটাও সম্ভব নয়। তাহলে কী করতে হবে? তাহলে নেক্সট অপশানে চলে যেতে হবে। কী বলা হয়েছে? ডিইএফ। আচ্ছা ডিইএফ, ঠিক আছে? ডিইএফ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সিএবি হওয়া উচিত, কিন্তু এখানে কী আছে? বিসিএ, দুঃখের বিষয়। তার মানে এটাও আনসার হতে পারে না, ঠিক আছে? সিবিএ, তাহলে দেখি সিবিএ, এই ভদ্রলোক পড়ে আছে বেচারা, তাহলে সিবিএ এটা কী আছে? ক্লকওয়াইজ আছে, তাহলে দেখতে পাচ্ছি সিবিএ। তাহলে এখানে দেখি ডিএফই আছে, ডিএফই,
মেনটেন হলো অর্ডার? বলবে হ্যাঁ একদম সুন্দর মেনটেন হয়েছে, তার মানে এই হবে কারেক্ট অ্যান্সার। তাহলে জীবনে আর কোনো দিন ভুল হবে তোমাদের? বলো। বলবে না একদম ভুল হবে না। চলে আসি 20 নম্বর প্রশ্নে। আছে যে টাইপিস্ট লিখেছে তার কিন্তু বিশাল বড় একটা বাংলায় ভুল হয়েছে, এই বাংলাটাকে একটুখানি নেগলেক্ট করবে। চলে আসি প্রশ্নে কী বলা হয়েছে, ট্রায়াঙ্গেল এবিসি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল ডিএফ উইথ বিসি বাই ইএফ ইজ ইকাল টু 1/4। খুব ভালো কথা, মনে রাখবো এখানে একটি জিনিস মনে রাখার বিষয় আছে যে এবিসি ট্রায়াঙ্গেলের সঙ্গে ডিএফ হচ্ছে আমার কি সিমিলার। ওকে, তাহলে এই হচ্ছে বড় ভাই, হচ্ছে ছোটো ভাই। বড় ভাই ছোটো ভাই কী করে বুঝলাম? এবার দেখো কী বলা হয়েছে, বিসির সঙ্গে ইএফ এর রেশিও বলা হয়েছে, বিসির সঙ্গে ইএফ এর রেশিও। ঠিক আছে, তাহলে আমাকে যদি এবিসির সঙ্গে ডিএফ এর এরিয়া রেশিও চাই, তো আমি কী বলতাম যে বিসি আর ইএফ এর যে রেশিও দেয় তাকে হোল স্কোয়ার করে দাও, তাহলে এদের এরিয়া রেশিও পেয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয় এখানে আগে এরিয়া, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কার এরিয়া আগে বলেছে, ডিএফ এর এরিয়া আগে বলেছে, তাহলে যার এরিয়া আগে বলবে তার সাইড আগে নেবো। ঠিক আছে, তাহলে ইএফ আমি আগে নেবো। আমাকে এখানে বিসি বাই ইএফ বলা হয়েছে কত, বিসি বাই ইএফ কত বলা হয়েছে না 1/4। ঠিক আছে, বিসি বাই ইএফ কত বাবা 1/4। তাহলে আমি কী করবো, একে ইএফ বাই বিসি করে নেবো, ইএফ বাই বিসি করে নেবো। তাহলে কত হবে, উল্টো করলে 4/1, এদিকে অনন্যক করলে এদিকে অনন্যক করতে হবে, তাহলে 4/1 হোল স্কোয়ারই হয়ে যাবে এদের এরিয়া রেশিও। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ। তুমি জলের মতো পরিষ্কার, 16/1 মানে তো 16ই হবে, অপশান বি হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে। এই ছিল ট্রায়াঙ্গেলের ওপর প্রশ্নগুলো। এবার কোয়াড্রেটারে ঢুকে পড়েছি 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, জলের মতো পরিষ্কার প্রশ্ন। দেখো, পি কিউ আর এস ইজ এ ট্রাপিজিয়াম ইন হুইচ কিউ আর প্যারালাল পি এস। আমরা ট্রাপিজিয়াম খুব ভালো করে জানি, এই হচ্ছে আমার পি। আচ্ছা, কে কে প্যারালাল সেটাকে দেখে নেবে। কিউ আর প্যারালাল পি এস, তাহলে লিখে ফেলো কিউ আর প্যারালাল পি এস, পি কিউ আর এস অর্ডার মেনটেন হয়েছে, তাহলে একদম ঠিকঠাক, এরা কী হয়েছে প্যারালাল। ওকে, এবার কী বলা হয়েছে, পি আর ইজ ইকাল টু আর এস। আমরা জানি ট্র্যাপিজিয়ামের দুটি প্যারালাল থাকবে, দুটি নন প্যারালাল সাইড থাকবে, সেটাই আমি করেছি এখানে। পি আর সমান হচ্ছে আর এস, তাহলে পি আর যোগ করে দাও, দুঃখের বিষয় পি আর এর সঙ্গে আর এর সমান হয়ে গেছে। ঠিক আছে, এবার কি বলেছে, পি কিউ আর ইজ ইকাল টু 96। আচ্ছা, পি কিউ আর কোনটি, এই কোনটি 96 ডিগ্রি। আর কি বলা হয়েছে, কিউ পি আর 34। আচ্ছা, এই কোনটি হচ্ছে 34 ডিগ্রি। খুব ভালো কথা, তাহলে নির্ণয় করতে হবে আমাকে কার ভ্যালু না পি আর এস এর ভ্যালু। তাহলে পি আর এস কোনটা, এই কোনটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে তোমরা বলো যে যদি কিউ পি আর ট্রায়াঙ্গেলের দিকে আমরা লক্ষ্য করি, কিউ পি আর, তাহলে এখানে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেলের 3টে কোণের যোগফল সবসময় 180 হয়। তাহলে একটি কোণই বাকি পড়ে আছে, বাকি দুটো কোণ পরিষ্কার দেওয়া যায় 96 আর 34। যোগফল কত, 96 সঙ্গে 4 এগে ধার দিলে হয়ে যায় 100 + 30 130। তাহলে রিমেনিং কোণ হয়ে যাবে কত, 50 ডিগ্রি। তবেই তো 180 বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো কিউআর বলা হয়েছে ভদ্রলোক পিএস এর সঙ্গে প্যারালাল, তাহলে কিউআর যদি পিএস এর সঙ্গে প্যারালাল হয় এবং পিআরকে যদি আমরা ভেদক বা ট্রান্সভার্সাল বলে থাকি, তাহলে বলবো যে অ্যাঙ্গেল কিউ আর পি ইজ ইকাল টু আর পি এস, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। কেন দাদা, একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। ঠিক আছে, আপনি তো সব শিখিয়েছেন সব, কোনো অসুবিধা নেই। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ আমরা কী বলবো, সমান বলবো, হ্যাঁ কি না? তাহলে এর ভ্যালু কত হবে, 50 ডিগ্রি হবে। এবার দেখতে পাচ্ছি আর পি এস ট্রায়াঙ্গেল আর পি এসে কী আছে, পি আর সমান হচ্ছে আর এস, তোমার বলাই আছে অঙ্কে। তাহলে সমান বাহুর অপোজিট কোণের ভ্যালুও সমান হবে, তার মানে সমান বাহুর অপোজিট কোণ কে হবে, পি আর এস এবং আর এস পি। তাহলে আর এস পিও কত হয়ে গেল, 50 ডিগ্রি। তাহলে আবার ট্রায়াঙ্গেলের 3টে কোণের যোগফল কত হবে, 180 হবে। তাহলে রিমেনিং কোণ যেটা জানি না তার ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, কত হবে, 50 + 50। ভদ্রলোক 100 নিয়ে বসে আছে, তাহলে বাকি পড়ে থাকে 80 ডিগ্রি। তার মানে পি আর এস কোণের ভ্যালু কত হয়ে গেল, 80 ডিগ্রি। অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে, ইনে প্যারালোগ্রাম এবিসিডি, প্যারালোগ্রাম মানে আমরা জানি কি সামান্তরিক। তাহলে এই হচ্ছে আমার এ বি সি ডি সামান্তরিক। ওকে, কী বলা হয়েছে, দ্য লেন্থ অফ দ্য লাইন জয়নিং দ্য মিড পয়েন্ট অফ এডি অ্যান্ড এসি। আচ্ছা, তাহলে এডি আর এসি, তাহলে এসিকে যোগ করে দাও, এই হচ্ছে এসি ভদ্রলোক। তাহলে এডি আর এসি এর মিড পয়েন্ট আমি আগে নিয়ে নিই, এই হচ্ছে এডি আর এসি মিড পয়েন্ট ধরলাম। সাপোজ এর নাম দিলাম পি এবং এর নাম দিলাম কিউ। বলা হলো এদের মিড পয়েন্টকে যদি যোগ করে দিই তাহলে যে লাইনটা পাবো, মানে পি কিউ লাইনটার লেন্থ বলা হয়েছে 2 ইউনিট।
নির্ণয় করতে হবে। আর বলা হয়েছে পেরিমিটার অফ দ্য প্যারালোগ্রামের পেরিমিটার বলা হয়েছে কত 26 ইউনিট। তাহলে এডির লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা বলো তো মিড পয়েন্ট থিওরেমে কী বলা ছিল, যে কোনো একটি ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কী হয়, তৃতীয় বাহুর লেন্থের অর্ধেক হয়। তাহলে বলো তো পি কিউয়ের লেন্থ যদি 2 ইউনিট হয় তাহলে ডিসি কী হবে, না এর ডবল, তাই তো ডিসির অর্ধেক করলে পি কিউ হবে, তাহলে পিকিউ এর ডবল করলে ডিসি পাবো, ভাইস ভার্সা। তাহলে ভদ্রলোকের ভ্যালু হয়ে গেল 4 ইউনিট, তাহলে ডিসির ভ্যালু পেয়ে গেলাম 4 ইউনিট। আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু কী হয়, সমান হয়। তার মানে এবি সমান ডিসি বলতে পারি অথবা সিডি বলতে পারি, এবং এডি সমান বলতে পারি বিসি। ইজ ইট ওকে বলবে, হ্যাঁ একদম ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে ডিসি যদি 4 ইউনিট হয় তাহলে এবি কত হবে, 4 ইউনিট, তাহলে 4 + 4 8 হয়ে গেল। তাহলে এই এডি আর বিসি এদের যোগফল কত হবে, পুরো পেরিমিটার বলা হয়েছে 26, মানে চারটে সাইডের যোগফল বলা হয়েছে কত 26। তার মানে অবভিয়াসলি এডি আর বিসি এর যোগফল মানে এডি প্লাস বিসি হবে কত, না 4 + 4 8, যদি 26 থেকে বিয়োগ করে দিই কত হয়, বলো তা 18 হয়। তাহলে 18 ইউনিট হয়ে যাবে এডি আর বিসির যোগফল। আর এডি আর বিসির প্রত্যেকেই সমান, তাহলে প্রত্যেকের ভ্যালু কত করে হবে, না 18/2, দ্যাট ইজ 9 ইউনিট। অপশন ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে 23 নম্বর প্রশ্ন। কী বলা হয়েছে, পিকিউ ভার্সেস রম্বাস। খুব ভালো কথা, এই হচ্ছে রম্বাস। রম্বস আর ঘুড়ির মধ্যে কোনো পার্থক্য নেই, রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে একটি মিল আছে, কিছু অমিল আছে, ঠিক আছে ভাই ভাই, এদের মধ্যে সম্পর্ক কিন্তু খুব খারাপ বাবা, খুব ভালো করে মনে রাখবে। রম্বস হচ্ছে সেই চতুর্ভুজ যার কোনো কোণ সমকোণ নয় কিন্তু সবকটি বাহু সমান হবে। এই ক্রাইটেরিয়াগুলো মনে রাখবো, যে কোনো কোণ, এক নম্বর হচ্ছে কোনো কোণ সমকোণ নয়, ঠিক আছে, 90 ডিগ্রি হবে না কিন্তু, নট ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, 2 নম্বর হচ্ছে কি, এর প্রত্যেকটা বাহু শুধু সমান, এটা হচ্ছে চতুর্ভুজের সঙ্গে মিল, ভাই ভাই তো কিছু তো মিল থাকবে, এবি সমান বিসি সমান সিডি সমান হচ্ছে ডিএ। আর কি মিল আছে এখানে, না এদের দুটি ডায়াগোনাল লেন্থ কিন্তু সমান নয়, মনে রাখবো, কিন্তু এরা একে অপরকে 90 ডিগ্রি কোণে বাইসেক্ট করে। তার মানে যদি এই পয়েন্টটিকে ও লিখে দিই তাহলে বলবো এও সমান হচ্ছে ওসি এবং বিও সমান হচ্ছে ওডি। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এবং এই কোণগুলো, এই প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, ঠিক আছে, যার মনে থাকবে তার লাইফ একদম মেন্টাস লাইফ। তাহলে দেখো এখানে বলা হয়েছে পি আর কিউ হচ্ছে কত আছে, এখানে দুঃখের বিষয় এবিসিডি নয়, এখানে পি আর কিউ দিয়ে বলা আছে, আমি নামটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, পি কিউ আর এস, পি কিউ আর এস, পি কিউ আর এস। তোমাদের বোঝানোর কথা ছিল, বুঝিয়ে দিয়েছি রম্বসের ক্রাইটেরিয়া, রম্বসের ক্যারেক্টার তোমরা বুঝে গেছো। এবার দেখো পি আর কিউ 40 ডিগ্রি, পি আর কিউ মানে এই কোণটি হচ্ছে কত 40 ডিগ্রি, খুব ভালো কথা। এবার নির্ণয় করতে হবে পি এস কিউ এর ভ্যালু, এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তোমরা বলো তো কিউ ও আর ট্রায়াঙ্গেল, আমি দেখতে পাচ্ছি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটি 90 ডিগ্রি, তার মানে এই কোণটি কত গো 50 ডিগ্রি, এই কোণটি কত কোণ 50 ডিগ্রি। আর কি মনে রাখতে হবে, না যেহেতু এটি এমন একটি চতুর্ভুজ যার রম্বাস, সেটি হচ্ছে কি, যার প্রত্যেকটা সাইড সমান এবং প্রত্যেকটা সাইড কী বটে, না অপোজিট সাইডটা প্যারালালও বটে, ঠিক আছে, প্যারালোগ্রামের সঙ্গে এর আবার একটু সম্পর্ক আছে, তার মানে এরাও হচ্ছে প্যারালাল, যেহেতু এটা আমার প্যারালোগ্রামের সঙ্গেও এ কিন্তু ভাই ভাই, কিন্তু আবার কি ভাইদের মধ্যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আছে, ঠিক আছে। তাহলে প্যারালোগ্রামের সঙ্গে রিলেশন কি, সমান্তরালে যেমন অপোজিট সাইডগুলো কী হয়, সমান্তরাল হয়, সমান এবং সমান্তরাল, এখানেও তাই, পিএসের সঙ্গে কিউআর সমান্তরাল এবং এসআরের সঙ্গে আবার পিকিউ সমান্তরাল। তাহলে যদি আমরা বলি যে পিএস প্যারালাল কিউআর, তাহলে আমরা কোনো ভুল বলবো, কি বলবো না, কোনো ভুল নেই। তাহলে পিএসের সঙ্গে কিউআর হচ্ছে প্যারালাল। তাহলে এবার যদি বলি এস কিউ হচ্ছে ভেদক বা ট্রান্সভার্সাল, তাহলে কি কোনো ভুল করবো, বলবে না দাদা, কোনো ভুল নেই, ঠিক আছে, কোনো ভুল নেই, ঠিক আছে। তাহলে যদি এ ট্রান্সভার্সাল হয় তাহলে আমি এটা বলতে পারি তো যে আর কিউ ও অথবা আর কিউ এস হোয়াট এভার ইজ ইকুয়াল টু কি, না পি এস কিউ। আর আর কিউ এসের ভ্যালু কত, আর কিউ ও যা আর আর কিউ এস তাই, আর কিউ এসের ভ্যালু কত 50 ডিগ্রি, তার মানে পি এস কিউ এর ভ্যালু কত হবে 50 ডিগ্রি হবে। অপশান, আচ্ছা অপশানে বাবা কি ভুলভাল অপশান দিয়েছে তো, এর অপশান হবে 50 ডিগ্রি আনসার, অপশান এই হয়ে করে নাও, 50 ডিগ্রি হচ্ছে আনসার, টাইপিং মিস্টেক, ঠিক আছে, মাথায় রাখবে না, 50 ডিগ্রি হবে কারেক্ট আনসার। ওকে গাইস, নেক্সট প্রশ্ন চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 24-এ। তো 24 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে দেখি, বলা হয়েছে ইন এ কোয়াড্রিলেটারাল পিকিউআরএস একটি চতুর্ভুজ, ইফ দ্য সাম অফ মেজার অফ অ্যাঙ্গেল কিউ অ্যান্ড অ্যাঙ্গেল এস ইজ 150 ডিগ্রি। আচ্ছা, তাহলে পিকিউআরএস একটা যে কোনো চতুর্ভুজ, ওকে, এই যে কোনো চতুর্ভুজটার, এটা বর্গক্ষেত্র হয়ে গেল, বর্গক্ষেত্র করলে হবে না, আচ্ছা এটা হচ্ছে আমার পিকিউআরএস, যে কোনো একটা চতুর্ভুজ, ওকে। কী বলা হয়েছে, কিউ অ্যাঙ্গেল আর এস অ্যাঙ্গেলের যোগফল, কিউ অ্যাঙ্গেল আর এস অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে কত 150 ডিগ্রি।
আর আমরা কি জানি যে একটি চতুর্ভুজের চারটি কোণের যোগফল কত, তার মানে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এই চারটি কোণের যোগফল কত হবে? অবভিয়াসলি 360 ডিগ্রি। তাহলে যার মধ্যে কিউ আর এস ভদ্রলোকের সাম কত? 150। কিউ আর এস ভদ্রলোকের সাম কত? 150। তার মানে অবভিয়াসলি পি আর আর এর যোগফল কত হবে? পি আর আর এর যোগফল কত হবে? তুমি দাদা 360 মাইনাস 150, হ্যাঁ কি না? তার মানে কত হবে? 150 প্লাস 60 মানে 210, হ্যাঁ কি না? বলবে একদম দাদা ঠিক 210। তাহলে এবার কী বলা হয়েছে না, পি অ্যাঙ্গেল আর আর অ্যাঙ্গেলের রেশিও বলা হয়েছে 4:3। তাহলে পি আর আর এর রেশিও যদি বলা থাকে তাহলে আমি বলবো যে 4 আর 3 যোগ করলে হয় 7, আর এই 7-এর ভ্যালু দেওয়া আছে কত? 210। 7-এর ভ্যালু কত দেওয়া আছে? 210। কত গুণ? 30 গুণ। নির্ণয় করতে হবে কার ভ্যালু? না আর এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালু মানে 3-এর ভ্যালু, তার মানে 30 × 3 করলে কত হবে? 90 ডিগ্রি। অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। যদি আমাকে পি এর ভ্যালু নির্ণয় করতে হলে কত করতাম? 4 × 30, দ্যাট ইজ 120 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 25 কী বলা হয়েছে? দ্য ডায়াগোনাল অ্যান্ড দ্য সাইড অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট আর 65 মিটার অ্যান্ড 63 মিটার। ওকে, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিই। তাহলে এই হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার প্লটটার আমি নামকরণ করে দিই ABCD। আর কি বলা হয়েছে? বলেছে এর ডায়াগোনাল মানে একটা ডায়াগোনাল, আমি বিডি ডায়াগোনাল ধরো অঙ্কন করে এলাম, এই বিডি ডায়াগোনাল এবং যে কোনো একটি সাইড, তাহলে এটি আমি লেন্থ বললাম 65, তাহলে এবির লেন্থ বললাম 63। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার প্লট? তাহলে দেখো আমরা জানি রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। তার মানে ABD ট্রায়াঙ্গেল, এটি একটি কী ধরনের ট্রায়াঙ্গেল? এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। তাহলে যদি ABD রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে এখানে পাইথাগোরাস অ্যাপ্লাই করা যাবে, পাইথাগোরাস থিওরেম। এবং আমরা জানি যে সবসময় 16 স্কোয়ার প্লাস 63 স্কোয়ার ইজ ইকাল টু 65 স্কোয়ার হয়, ঠিক আছে? তার মানে 16, 63 আর 65 এরা কী তৈরি করে? ট্রিপলেট তৈরি করে। তার মানে 63 আর 65 দেখলেই আমার 16-র কথা মাথায় আসতে হবে। তার মানে অবভিয়াসলি এডির লেন্থ কত হবে? 16। এডির লেন্থ কত হবে? 16। আর আমরা জানি যে রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডের লেন্থ সমান, তাহলে AB 63 হলে CD হবে 63, AD 16, তার মানে BC কত হবে? 16। তাহলে এবার বলে ফেলো পেরিমিটার কত হবে? না, পেরিমিটার আমার হয়ে যাবে 2 × L + B, মানে 2 × 63 + 16। ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। ব্যাস, কত হচ্ছে এখানে? 3 × 9, 9 × 18, তার মানে 8 হবে কি আমার ইউনিট ডিজিট। পুরো যোগ গুণ ভাগ কিচ্ছু করতে হবে না, ইউনিট ডিজিট দিয়ে একদম অনায়াসে আমি ক্লিক করতে পারবো, কারণ দেখতে পাচ্ছি এখানে 8 হচ্ছে আমার ইউনিট। দেখো 6 আর 3 9, 9 আর 2 গুণ করলে কত হবে? 18 হবে। তাহলে 8ই কী হবে? আমার ইউনিট ডিজিট, যেটা আমার সাম বেরোবে। তার মানে অবভিয়াসলি অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে যাই, কোশ্চেন নাম্বার 26। কী বলা হয়েছে? ইফ দ্য কোয়াড্রিলেটারাল JKLM, দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেল JKL অ্যান্ড M আর ইন দ্য রেশিও 2:3:5:6। তাহলে একটু আগেই বলা হয়েছে যে 2:3:5:6। তাহলে যোগফল কত? না বাবা, 3 আর 2 5 10 হচ্ছে 16। এই যোগফল কত? 16। তাহলে 16-র ভ্যালু কত হবে? 360 ডিগ্রি। ইজ নট ইট? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, একদম ঠিক। কারণ কি? কারণ একটি ট্রায়াঙ্গেলের চারটি কোণের একটি চতুর্ভুজের চারটি কোণের যোগফল কত? 360 ডিগ্রি। তাহলে এখানে চারটি কোণের রেশিও দেওয়া আছে, সাম 16, তার মানে 16-র ভ্যালু কত? 360 ডিগ্রি। তাহলে কত গুণ? দেখা যাক। 16 এখানে দেখতে পাচ্ছি দুবার যাচ্ছে পুরোপুরি। ওকে, 40 22, তাহলে 22.5। ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে 22.5 গুণ। ওকে, এবার কি হলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? 2 × 22.5, 3 × 22.5, 5 × 22.5, 6 × 22.5। এবার আমার নির্ণয় করতে বলেছে তাহলে কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজটি কী ধরনের হবে? সেটি কি কাইট হবে, মানে ঘুড়ির মতো দেখতে হবে? সেটি কি সমান্তরাল চতুর্ভুজ মানে প্যারালোগ্রাম হবে? এটা সমান্তরাল চতুর্ভুজ না, বাংলাগুলো একটুখানি করে দিও, অমিট করে দিও। তাহলে এটা যেমন ট্র্যাপিজিয়াম, বিষম চতুর্ভুজ লেখা আছে, এটা বাংলাগুলো সব ভুলভাল টাইপ করেছে, ঠিক? স্কোয়ারটা ঠিক ছিল বড় ক্ষেত্রে, এটা হচ্ছে সামান্তরিক হওয়া হচ্ছিল। তাহলে সেটা কি প্যারালোগ্রাম হবে, সেটা কি ট্র্যাপিজিয়াম হবে, নাকি সেটা স্কোয়ার হবে? তাহলে দেখো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 2 3 5 6, 2 3 5 6 যখনই রেশিও আছে, তার মানে এটা কখনোই কাইট হতে পারে না, এটা কখনোই কাইট হতে পারে না। কারণ কি? এখানে এত কিছু করার দরকারই নেই, কোনো গুণফুন করার কিছু দরকার নেই। কাইট হতে পারে না, কারণ কি? কাইট হচ্ছে কি? কাইট হচ্ছে আমার রম্বাস। রম্বাসে কি হয় না, রম্বাসে কোনো সমকোণ নয়, কিন্তু অপোজিট কোণ হচ্ছে সমান হবে। তাহলে এখানে দেখো একটাও রেশিওর একটাও কি ভ্যালু সমান আছে? কোনো ভ্যালু সমান নেই। সামান্তরিকেও সেম কনসেপ্ট, অপোজিট কোণ কী হবে? সমান হবে। তাহলে এখানে কি কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি অপোজিট কোণ সমান? দেখতে পাচ্ছি না। বর্গক্ষেত্র মানে কি?
সেখানে প্রত্যেকটি কোণ সমান হবে, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এখানে প্রত্যেকটি কোণ সমান তো হতেই পারছে না, তাহলে প্রত্যেকটি কোণ সমান মানে রেশিও কি 1:1:1:1 হবে, তাহলে সেটাও হচ্ছে না। তার মানে না এটা সামান্তরিক, না এটা কাইট, না এটি বর্গক্ষেত্র, তাহলে একটি অপশান পড়ে থাকে ট্র্যাপিজিয়াম, যেটা হওয়া সম্ভব, কারণ ট্র্যাপিজিয়ামের 4টে কোণ 4 রকম হতে পারে। তার মানে চোখ বন্ধ করে অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার, অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার, কোনো কিছু করার কোনো দরকারই নেই। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আর কি হতে পারে এখানে? আরেকটা কনসেপ্ট হতে পারে, দেখো এখানে বলা হয়েছে 22.5। আচ্ছা, আমরা জানি যে একটি সামান্তরিকের অনেক সময় এটা হতে পারে যে সামান্তরিকের একটি ট্র্যাপিজিয়ামের যদি কোনোভাবে দুটো অপোজিট কোণের যোগফল 180 হয়, হতে পারে তো? অবশ্যই হতে পারে। কারণ কি, আমরা জানি যে ট্র্যাপিজিয়ামের ট্র্যাপিজিয়ামের দুটি পার্শ্ববর্তী কোণ বা সন্নিহিত কোণ যদি 180 হয়, হতে পারে। কারণ আমরা জানি ট্র্যাপিজিয়ামের দুটি প্যারালাল লাইন থাকে, তাহলে এই যে স্ট্রেট লাইন আমি ড্র করলাম, এখানে এই দুটো কোণের যোগফল কী হবে? 180 হবে। আর যদি এই স্ট্রেট লাইনে ড্র করি, তাহলে এখানেও দেখতে পাবো এই কোণটি এবং এই কোণটির যোগফল 180 হচ্ছে, তাহলে সেটাও সম্ভব। দেখো 3 আর 2 5, 5 ইন্টু 22.5, 5 ইন্টু 22.5 করলে কি হচ্ছে আমার 180? না, হচ্ছে না। তাহলে এখানে দেখো 22.5 ইন্টু 8, 22.5 ইন্টু 2 করা মানে হচ্ছে 45, 45 ইন্টু 4 একদম 4, এটা দেখো 3 আর 5 যোগ করলে কত হচ্ছে 8, আর 8 আর 22.5 করলে কত হয়? 8 আর 22.5 করলে কত হচ্ছে? 180। বোঝা গেল? বলবে হ্যাঁ, একদম ঠিক। সবার ক্লিয়ার? সন্নিহিত কোণের যোগফল যদি 2, 3 + 5 করে দেখতে পাচ্ছি 8 হচ্ছে, 2 + 3 করে 5, 5 ইন্টু 22.5 হচ্ছে না, 5 ইন্টু 6 করলে দেখতে পাচ্ছি 5 আর 6 কত? 11, 11 ইন্টু 22.5 করে কত? হচ্ছে না। যে কোনো একটা জায়গায় হচ্ছে, তার মানে এটার মধ্যে কি ট্র্যাপিজিয়াম হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সম্ভাবনার উপর বেস করে আমি এটাকে ট্র্যাপিজিয়াম বলতে পারি। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 27। কি বলা হয়েছে? দ্য লেন্থ অফ দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুজ ডায়াগোনাল ইজ 7√2। তাহলে স্কোয়ারের ডায়াগোনাল বলা হয়েছে, তার মানে a√2 ভ্যালু বলা হয়েছে কত? 7√2। আমরা সবাই জানি যে একটি স্কোয়ার বা চতুর্ভুজের একটি স্কোয়ার বা বর্গক্ষেত্রের প্রত্যেকটা সাইড যদি এ হয়, তাহলে আমরা বলতে পারি যে এর প্রত্যেকটি ডায়াগোনাল লেন্থ কত করে হবে? না, a√2 করে হবে। তাহলে এই a√2 ভ্যালু কত বলা আছে? 7√2। তাহলে এখান থেকে এর ভ্যালু আমি পেয়ে যাবো কত? 7। ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে এর পেরিমিটার কত হবে? পেরিমিটার অফ স্কোয়ার কত হবে? না 7 ইন্টু 4 হয়ে গেল, কত হলো? না 28, 4 হয়ে যায় বর্গক্ষেত্রের কি পরিসীমা। এবার কি বলা হয়েছে? লেন্থ অফ দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে একটি ট্রায়াঙ্গেল যার বেস বলা হয়েছে কত? 28 সেন্টিমিটার। ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। অ্যান্ড দ্য করসপন্ডিং হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার হুজ এরিয়া ইজ 169 স্কোয়ার সেন্টিমিটার। দ্য এরিয়া অফ দ্য হুজ এরিয়া ইজ ওকে, তাহলে এটা বলতে চেয়েছে এখানে দুটো স্কোয়ারের সঙ্গে তুলনা করেছে। ওকে, বলা হয়েছে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটির বেস হয়ে গেল এই স্কোয়ারটির পেরিমিটারের সঙ্গে সমান, যার বেস কত হলো 28। এবার আরেকটি স্কোয়ার আছে যার এরিয়া কত? 169। তাহলে আরেকটি স্কোয়ার যদি আমি এটা ধরি এবং যার প্রত্যেকটা সাইড যদি আমি পি ধরি, তাহলে এরিয়া কত হবে? পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ারের ভ্যালু যদি 169 হয়, তাহলে পি এর ভ্যালু কত হবে? পি এর ভ্যালু কত হবে? না 13। তার মানে অবশ্যই পেয়ে গেলাম কি এই স্কোয়ারটির প্রত্যেকটা সাইড হচ্ছে কি 13। এবার বলা হয়েছে যে এই ট্রায়াঙ্গেলটির হাইট, করসপন্ডিং হাইট মানে এই সাইডটার ওপরে যে সাইডটার লেন্থ 28 সেন্টিমিটার, তার উপর যে হাইট ড্র করা হবে তার লেন্থ বলেছে কত? না এই 13। তার লেন্থ কত হয়ে গেল? 30। বোঝা গেল? বলবে হ্যাঁ, একদম ঠিক, বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো আমার নির্ণয় করতে হবে কি? না এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটির এরিয়া কত হবে বাবা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 28 ইন্টু 13, তাই তো 14 ইন্টু 13 মানে 140, আর হচ্ছে 42 মানে 182। 1 অপশান বি হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন চলে যাই। আচ্ছা, এই ছিল আমার চতুর্ভুজ বা স্কোয়ার, আমার প্যারালোগ্রাম, তারপর রেক্ট্যাঙ্গেল এবং ট্রাপিজিয়াম এবং তার সঙ্গে রম্বাস, এই সমস্ত কনসেপ্ট বেস প্রশ্ন, ঠিক আছে, যা বিগত 2024 যত এক্সাম আছে তার উপর থেকে এসেছিলো। এবার চলে আসবো পলিগনের উপর আমরা কনসেপ্ট বেস প্রশ্ন দেখবি কয়েকটা খুব ভালো ভালো প্রশ্ন। কী বলা হয়েছে? হোয়াট ইজ দ্য, যেটা হচ্ছে আমার 28 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য মেজার অফ ইচ এক্সট্রিম অ্যাঙ্গেল অফ এ রেগুলার ডেকাগন। আচ্ছা, ডেকাগন মানে কি? যে বহুভুজের বাহুর সংখ্যা কত? 10। তাহলে এনের ভ্যালু কত? 10। বোঝা গেল? তাহলে একটি দশভুজ, দেখো বাংলায় বলে সুষম দশভুজের প্রতিটি বহিকোণের পরিমাপ কত। আর আমরা মনে রাখবো যে বহিকোণের ফর্মুলা হচ্ছে সুষম বহুভুজের বহিকোণ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে 360 ডিগ্রি বাই নাম্বার অফ সাইড।
360 বাই নাম্বার অফ সাইড, তাহলে 360 বাই কত 10, তার মানে কত 36 তার মানে অবভিয়াসলি অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ভাইস ভার্সা, যদি আমার কাছে এক্সট্রা অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি সাইড নির্ণয় করতে পারবো, তাহলে সাইডের ভ্যালু কত হবে না 360 বাই বহিকোণ, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন 29, if the regular polygon has 20 diagonal, the sum of its interior angle is, very easy, মনে রাখতে হবে যে একটি সুষম বহুভুজের নাম্বার অফ ডায়াগোনাল নির্ণয় করার ফর্মুলা, ঠিক আছে, নাম্বার অফ ডায়াগোনাল নির্ণয় করার ফর্মুলা কি, নাম্বার অফ ডায়াগোনাল নির্ণয় করার ফর্মুলা কি, n ইন্টু n-3/2, ইজ ইট ক্লিয়ার? এবং তার ভ্যালু বলা হয়েছে কত 20, তাহলে 20টি ডায়াগোনাল আছে মানে n ইন্টু n-3/2 এর ভ্যালু কত 20, তাহলে সেখান থেকে তুমি এখান থেকে কী করতে পারবে না, এখান থেকে তুমি দ্বিঘাত সমীকরণের মাধ্যমে n এর ভ্যালু নির্ণয় করতে পারবে। কিন্তু তুমি যদি এই ব্যাপারটাকে স্কিপ করে তুমি মাথায় যদি এটা রাখো যে কোনো একটি বহুভুজে, সাধারণত এখানে 10 অবধিই থাকে গল্প, 10-এর বেশি গল্প থাকে না, কোনো একটি বহুভুজ যার 5টি বাহু আছে, মনে রাখবো তার ডায়াগোনাল সংখ্যা হবে কত, এটা এই সাইড সংখ্যা যদি 5টি হয় ডায়াগোনালের সংখ্যা 5ই হবে। দেখো 5 ইন্টু 5-3/2, তাহলে 5 ইন্টু 2/2, 2 ক্যান্সেল হয়ে যাবে, কত থাকবে পড়ে না 5ই পড়ে থাকবে ডায়াগোনাল সংখ্যা, তাহলে 5 সাইড হলে ডায়াগোনাল সংখ্যা হবে 5। নাম্বার অফ সাইড যদি 7 হয় মনে রাখবে এর দুগুণ হয় ডায়াগোনাল সংখ্যা মানে 14, আমার আছে 20, তার মানে ঠিক এর পরের নাম্বারটা যদি 8 দিয়ে ভাবো নাম্বার অফ সাইড, তাহলে দেখো 20 পেয়ে যাবে। দেখো এনের ভ্যালু 8 বসাও, 8 ইন্টু 8-3 মানে 5/2, দেখো কাটাকুটি হয়ে গেল 4-5-20, ইজ ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে এনের ভ্যালু কত পেয়ে গেলাম 8, তার মানে নাম্বার অফ সাইড কত 8টা, আমরা নির্ণয় করতে হবে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180, যেখানে n কি নাম্বার অফ সাইড, তাহলে এনের ভ্যালু কত পেলাম, এখানে এনের ভ্যালু কত পেয়েছি না 8, তাহলে 8-2 6 ইন্টু 180, কত হবে 6 ইন্টু 18 করলে কত হয় 108, তার মানে 1080, অপশন এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। বোঝা গেল? বলবে হ্যাঁ একদম সুন্দর বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন আছে, এখানে অনেক বইতে এরকম থাকে 2 ইন্টু n-2 ইন্টু 90, সেটাও লিখতে পারো, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজিক্যাল টু 2 ইন্টু n-2 ইন্টু 90, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এখানে যে কনসেপ্ট মনে রাখো, এখানে একটা কনসেপ্ট আমি বলে দিই তোমাদের, যদি একটি তোমার বহুভুজের এনটি বাহু থাকে, তার যে কোনো একটি ভার্টেক্স থেকে যদি অপোজিট ভার্টেক্সগুলোকে অ্যাড করে দেওয়া যায় তাহলে যতগুলো সাইড আছে তার থেকে ঠিক 2টি কম ট্রায়াঙ্গেল তৈরি হয়, ঠিক আছে, যদি এনটি সাইড থাকে তার থেকে 2টি কম কী হবে ট্রায়াঙ্গেল তৈরি হবে, মানে হচ্ছে n-2টা ট্রায়াঙ্গেল তৈরি হবে, তাহলে ওই n-2 ট্রায়াঙ্গেলের যে টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম সেটাই হবে আমার বহুভুজের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম। আর একটা ত্রিভুজের দেখো আমি আবার ভালোভাবে বলছি, একবার ভালো করে বুঝে নাও, সাপোজ এটা একটা বহুভুজ, ঠিক আছে, তাহলে দেখো এই আমি ভার্টেক্সটাকে কেন্দ্র করলাম, বাকি ভার্টেক্সগুলোর সঙ্গে এই ভার্টেক্সগুলোকে অ্যাড করে দিলাম, তাহলে দেখো টোটাল এখানে 1 2 3 4 5টা বাহু আছে, তাহলে এই কাজটি করার জন্য কটা ট্রায়াঙ্গেল তৈরি হলো 1 2 3, তাহলে যতগুলো সাইড তার থেকে 2টো কম, তাহলে n-2টা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আর একটা ট্রায়াঙ্গেলের 3টে কোণের যোগফল কত 180, তাহলে এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের 3টে কোণের যোগফল, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের 3টে কোণের যোগফল যদি আমি অ্যাড করে দিই তাহলেই হয়ে যাবে এই বহুভুজের কি না টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম। ওকে, তাহলে এখানে দেখো একটির জন্য 180 হলে 3টির জন্য কত হবে 540, তাহলে 5টি যদি বাহু হয় টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হবে 540। ঠিক এখানে বসিয়ে দেখো এনের ভ্যালু কত এখানে পাবো, এনের ভ্যালু হচ্ছে আমার 5-2 3 ইন্টু 180 করলে কত হয় 540। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। চলে এসেছি কোশ্চেন নাম্বার 30-তে। কী বলা হয়েছে, ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস ইন এ রেগুলার পলিগন ইফ ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ 165। আচ্ছা, যখনই কোনো একটা রেগুলার পলিগনের কী দিয়ে দেবে তোমাকে না একটি ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিয়ে দেবে, আমি এখানে 5টা ধরেছি, 5টা নাম হতে পারে, আমি ধরে নিলাম, আমাকে একটি ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিয়ে দেবে, আমায় সেখান থেকে কী নির্ণয় করতে হবে, নাম্বার অফ সাইড নির্ণয় করতে হবে। নাম্বার অফ সাইড নির্ণয় করার জন্য আমি তোমাদের সবথেকে বেস্ট ফর্মুলা বলেছি কি, যে নাম্বার অফ সাইড ইজ ইকাল টু 360 বাই কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিকোণ। ওকে, এটা মাথায় রাখবো। তাহলে এখানে দেখো 165 কী বলা হয়েছে,
ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তার বহিকোণ এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে? 180 মাইনাস 165 ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। আর 180 মাইনাস 165 মানে কত? 15 ডিগ্রি, তাই তো? তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হলো? 15 ডিগ্রি। তাহলে বলো নাম্বার অফ সাইড কত হবে? তোমরা নিজেরাই বলতে পারো, 360/15, একই না? তাহলে 15 দুগুণে 30, এখানে 60, 4 15 60, 24। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 24টি সাইড আছে এই রেগুলার পলিগনে। নেক্সট প্রশ্ন 31, if the regular polygon has 20 diagonal in the number of side of this polygon, একটু আগে করেছি সেম প্রশ্ন, 20টা ডায়াগোনাল মানে হচ্ছে নাম্বার অফ সাইড কটা? 8টা, n ইন্টু n মাইনাস 3/2, ভ্যালু পুট করে দেবো, n এর ভ্যালু 8 ইন্টু 8 মাইনাস 3 5/2 মানে হচ্ছে 20। ইজ ইট ক্লিয়ার? বলবে একদম জলের মতো পরিষ্কার। এই হচ্ছে আমার টোটাল রেগুলার পলিগনের ওপর যতগুলো প্রশ্ন ছিল সব কটা সলভ। ঠিক আছে, আজকে অবধি করলাম। নেক্সট দিন সার্কেলে যাবো। এবার সার্কেলে এখানে আমরা প্রিভিয়াস ইয়ারে মাত্র 2টি প্রশ্ন ছিল, 2টি প্রশ্ন। ঠিক আছে, আমি কি করেছি 2021-এ আমাদের এনটিপিসিতে যতগুলো প্রশ্ন এসেছিল সার্কেলের ওপর, তার থেকে একদম সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো যেগুলো দেখলে তোমাদের পরীক্ষা দুবার ভাবতে হবে, সেই প্রশ্নগুলোর একটা আমি সিট তৈরি করেছি এবং সেগুলো তোমাদের এই পুরো সিটে যেরকম আমি টেলিগ্রামে দিচ্ছি সেরকম সেই সিটটা আমি টেলিগ্রামে আগে দিয়ে দেবো। তোমরা একবার ট্রাই করবে, তারপর আমি সমস্ত প্রশ্নগুলো সলভ করাবো। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল, সেটা আজকেই জয়েন করবে এবং সেখানে তোমরা সমস্ত জিনিসের পিডিএফ পাবে। নট অনলি ম্যাথস, সেখানে আমাদের ডেলি রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে তোমাদের জন্য এবং তার সঙ্গে জিকে প্র্যাকটিসও করানো হচ্ছে। তো আজকেই জয়েন করো, একদম দেরি নয়। আর কি, আমাদের আরপি ম্যাথস গুরুকুলের অ্যাপও এসে গেছে, সেখানেও তোমরা জয়েন করবে এবং সেখানে গিয়ে তোমরা ফ্রি মক টেস্ট বাটনে গিয়ে ট্যাবে গিয়ে ফ্রি মক টেস্ট দিতে পারবে আরআরবি এনটিপিসির জন্য সেকশন ওয়াইজ। ওকে গাইস, আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম, টাটা।